আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের দয়া এবং রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনার দোয়ার বরকতে ভালো আছি। আজকে যে বশীকরণ কাজটি নিয়ে হাজির হলাম, সরাসরি কিতাব থেকে আমি আপনাদেরকে দেখাতেছি। লেখা আছে ভালোবাসায় অধীর করার শেষ তদবির। এটা সর্বশেষ একটা কাজ। মহব্বত ও ভালোবাসা পয়দা করার কয়েকটি তদবির পূর্ব দেওয়া হয়েছে, তবে অত্র তদবিরটি অত্যন্ত ফলপ্রসূ ও শ্রেষ্ঠ বিদায় এখানে দেওয়া হলো। অবিষ্ট ব্যক্তির মন যদি ইস্পাত কঠিন হয়ে থাকে, তবু এই আমলের পর কোনো অবস্থায় আমলকারীর নিকট সে না আসিয়া পারিবে না। আমল শেষ হইতে না হইতেই সে ব্যক্তি তাহার নিকট শুধু আসিয়াই পড়িবে না, তাহার নিকট সর্বদা থাকিতে না পারিলে সে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে প্রস্তুত হইয়া যাইবে। ভাইজান, এটা সরাসরি কিতাব থেকে লেখা। শুধু কিতাবের লেখা নয়, এটা আপনার সরাসরি কাজেও প্রমাণ। এটা আপনি কাজটি করার সাথে সাথে আপনার ভালোবাসার মানুষ সে যেখানেই থাকুক না কেন, যত কঠিন মনের হৃদয় হোক না কেন, সে আপনার সাথে ধরা না দিয়ে পারবে না। ভাই, আমি কাজটা করে আমি আপনাকে বলতেছি, কাজ না করে আমি আপনাকে বলি না। আলহামদুলিল্লাহ, সর্বশেষ কাজ হিসাবে আমরা এই চ্যাপ্টারগুলো আমরা ব্যবহার করি। যতগুলা কাজ করা হয়েছে, যদি প্রথম ধাপে কাজ ফেল হয় তখন দ্বিতীয় ধাপে যাই, দ্বিতীয় ধাপে ফেল হলে তখন যে আমরা এই তৃতীয় ধাপে কাজগুলো যাই। কারণ এই কাজগুলো এতটাই শক্তিশালী, আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির মন যদি ইস্পাতের ন্যায় কঠিন থাকে, সে আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে। এক কথা, সোজা কথায়। তো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার কাজের রেজাল্ট কেমন হয় সেটা অবশ্যই আপনারা জানেন, যেহেতু ইউটিউব থেকে আসছেন। ইউটিউবে হাজার রিভিউ আলহামদুলিল্লাহ আমার আছে, বা আপনারা চাইলে যারা এই মতো হোয়াটসঅ্যাপে কাজের রেজাল্ট আমাকে দেয় সেগুলো আমি দিতে পারবো, এবং ইউটিউবে আলহামদুলিল্লাহ সেগুলো আমার প্রায় ভিডিওতে দেওয়া থাকে। মূল কথা হচ্ছে আল্লাহ কালাম দিয়ে আমরা কাজ করি, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ, মানুষ হচ্ছে উসিলা, আমরা উসিলা ভাই। আমরা চেষ্টা করি, দেওয়ার মালিক কিন্তু আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নেই। তো আমি আপনাকে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, নতুন আসছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, এবং আপনাদের বন্ধুদের মাঝখানে বেশি বেশি শেয়ার করে পৌঁছে দিবেন। সত্য আমল, সঠিক কাজ প্রমাণ সহকারে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। এটা আমি 100% আপনাকে গ্যারান্টি দিতে পারবো। আমার চ্যানেলে মিথ্যার কোনো আশ্রয় নেই, আল্লাহ সাক্ষী। তো আসলে আমি আলোচনাতে যাই। আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে যদি এমন করে পেতে চান যে যিনি আপনার কাছ থেকে বহু দূরে, তার বাড়িতে যাওয়া সম্ভব নয়, তার বাড়ির আশেপাশে আপনার পক্ষে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে আপনি তাকে কিভাবে ফিরে পেতে চান, কিভাবে আপনি তাকে আনতে চান, এটা হচ্ছে মূল লক্ষ্য। আপনি বলতে পারেন যে হুজুর, তার বাড়ির কাছে যাওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই, বা তার বাড়ির আশেপাশে যাইতে পারবো না, তার বাড়ির কাছেও যাইতে পারবো না, আমি দূরের থেকে কিভাবে কাজটা করব। আমি আপনাকে বলতেছি ভাই, আপনি দূরে থেকে এই কাজটা করেন না। আপনি নিজে কাজটা না করে একজন পারদর্শী কবিরাজ দিয়ে আপনি কাজটা করান ভাই, নিয়ম মতো কাজটা করান। আপনি করে দেখেন তো ফলাফল আসে কি না। যদি ফলাফল না আসে তাহলে আমি মনে করবো আল্লাহ কালামের যে তদবিরগুলো দেওয়া হয়েছে এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা। এখানে মিথ্যা হতেই পারে না, কোনো মতেই হতে পারে না। বলে আমরা মানুষ, আমরা কাজ করতে জানি না, যার কারণে ফলাফল আসে না। কিন্তু আল্লাহ কালামের ফলাফল নিশ্চিত আসে, যেটা হাজার লক্ষ প্রমাণ আছে। আমার কাছে হাজার প্রমাণ আছে আলহামদুলিল্লাহ। তো কাজ ইনশাল্লাহ নিশ্চিত, এতটুকু আপনি গ্যারান্টি দিতে পারবেন ইনশাল্লাহ। তো আমার কাজগুলো করতে হলে অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, টেনে অবশ্যই দেখবেন না, তাহলে হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারবেন না। এই কাজটি করার জন্য আপনাকে সর্বপ্রথম আমি যেভাবে বলবো সেভাবে আপনি করতে হবে। আপনি সর্বপ্রথম বাজার থেকে অরিজিনাল একটু খরচ বেশি গেলেও আপনাকে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল কালিটা আপনি সংগ্রহ করবেন। মেশকো জাফরান কালিটা সংগ্রহ করে আপনি এরকম একটা কলম সংগ্রহ করতে পারেন, অথবা আপনি যদি কলম সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে আপনি নিম গাছের ঢাল সংগ্রহ করবেন। নিম গাছের ঢালটা আপনি সংগ্রহ করবেন যে কোনো শনিবার দিন, আর কলম থাকলে তো কলম আপনি ক্রয় করবেন শনিবার দিন। ক্রয় করার পরে আপনার কাজ হয়েছে, আপনি জায়নামাজ বিছিয়ে ইশারের নামাজের পরে যেদিন কাজটা করবেন সেদিন আপনি
যার কাছ থেকে কাজটা নিলেন তাকে আপনি 1001 টাকা 1001 টাকা সদকা দিয়ে তার কাছ থেকে আপনি কাজের এজাজতটা নিয়ে নেবেন, অনুমতিটা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনি ওই কাজের সাথে ওই তদবিরে যে মুয়াক্কেলগণ থাকে তারা আপনার বাধ্য হয়ে যাবে। তদবিরে যখন সদকা আদায় করবেন তখনই তদবিরে মুয়াক্কেলগণ আপনার বাধ্য থাকবে, আপনি যা বলবেন সে সেটা শুনবে। তো আপনি সদকা দিয়ে আপনি যখন কাজটা এজাজতটা নিলেন, নেওয়ার পরে আপনার কাজ হয়েছে, আপনি শনিবার দিন যা রাত্রিবেলা ঈশার নামাজের পরে ফাঁক সাফরত অবস্থায় কেবলার দিকে ফিরে আপনার চারপাশে কয়েকটা মোমবাতি আগরবাতি আগরবাতি জ্বালিয়ে নেন, গোলাপ জল ছিটিয়ে আপনার পুরো রুমটাকে সুবাসিত করে নেন। সুবাসিত করার পরে আপনার কাজ হয়েছে, আপনি সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার আপনি দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করার পরে আমি স্ক্রিনে আমি নকশাগুলো দিয়ে দিব, ছোট্ট ছোট্ট হরফ, ছোট্ট ছোট্ট একদম হরফগুলো আমি দিয়ে দিব। সেগুলো আপনারা সুন্দর করে সাদা কাগজে অরিজিনাল মেশকো জাফরান কালি দিয়ে 7টা নকশা লিখবেন। যেটা যেদিনকার সেটা সেদিন লিখবেন। আমি ওখানে ইনশাআল্লাহ কিতাব থেকে যখন নকশাগুলো দিব তখন আমি বুঝিয়ে দিব। তো আপনি 7টা নকশা লিখবেন। 7টা নকশা লেখার পরে আপনার কাজ হয়েছে, নকশাগুলো লেখার পরে আপনি তখন সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা, যেটা আমরা প্রত্যেক নামাজে পড়ে থাকি আলহামদু সূরা, এই সূরা ফাতিহা আপনি কমপক্ষে 101 বার পাঠ করেন। একবার পাঠ করবেন, আপনার নাম আপনি ডাইরেক্ট বাংলাতে বলবেন যে আল্লাহ আমি অমুকের ছেলে অমুকের মহাব্বতে অমুকের কন্যা অমুকে হাজির করো, অথবা আল্লাহ আমি অমুকের কন্যা অমুকের মহাব্বতে অমুকের ছেলে অমুকে হাজির করো। এইভাবে আপনি একবার সূরা ফাতিহা পড়বেন, একবার নাম নিয়ে এই নকশাটার উপরে ফু দেন, 7টা নকশার উপরে ফু দেন। আবার যখন 101 বার সূরা ফাতিহার আমল শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে আবার 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি আজকে আমলটা কমপ্লিট করেন। এই নকশাগুলো সুন্দরভাবে আপনি যে কোনো একটা ছোট একটা কৌটা মানে বাটার মতন নেন, ওটার ভিতরে মুখটা বন্ধ করে আপনি রেখে দেন। আজকে প্রথম দিন যেই টাইমে আমল করছেন, দ্বিতীয় দিন হুবাহু একই টাইমে আপনি আবার সেম একইভাবে 101 বার দুরূদ শরীফ পাঠ করেন, তারপরে সূরা ফাতিহা 101 বার পাঠ করেন, তারপরে সূরা দুরূদ শরীফ 101 বার পাঠ করেন। এইভাবে আপনাকে একটানা বৃহস্পতিবার পর্যন্ত 7 দিন আমলটা চালিয়ে যান। যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার কাজ হচ্ছে শেষের দিন নকশাগুলোকে আপনি সামনে রেখে নকশার উপরে এইভাবে আপনি হাতটা রাখবেন। হাতটা রেখে বলবেন যে দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামরাজ, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, দোহাই তোমার পবিত্র কোরআনের দোহাই, দোহাই হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দোহাই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমলের বরকতে আমি অমুকের ছেলে অমুকের মহব্বতে অমুকের কন্যা অমুককে এখন থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে আমার কাছে হাজির করো। এই কথা বলে আপনি নকশাটার উপরে ফু দেন। সেই 7টা নকশার উপরে আপনি ফু দেন। ফু দেওয়ার পরে 7টা নকশার উপরে যখন আপনার ফু দিবেন, ফু দেওয়ার পরে এবার হচ্ছে আপনার অরিজিনাল কাজ। আপনার তো বৃহস্পতিবার পর্যন্ত আপনার আমল শেষ হয়ে গেছে। এবার একটু অপেক্ষা করেন, ওই বাটার ভিতরেই কিন্তু নকশাগুলো রাখবেন, বাটা থেকে বের করবেন না, মানে বাটার ভিতরে রাখবেন। এবার আপনার কাজ হয়েছে এখানে যে নকশাগুলো, এই যে এখানে লেখা আছে প্রথম দিবস, দ্বিতীয় দিবস, তৃতীয় দিবস, অপর পৃষ্ঠে আছে। চতুর্থ দিবস, পঞ্চম দিবস, ষষ্ঠ দিবস, সপ্তম দিবস। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। আবার এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে নেন। এখানে প্রথম দিবস মানে শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন, এই একটা নকশা লিখবেন। এই প্রথম দিবস যেমন শনিবার দিনেরটা একটা নকশা লিখবেন, লিখে নিচনে আপনার নাম, আপনার মায়ের নাম, আল্লাহুব্বি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নামটা লিখবেন।
আবার দ্বিতীয় নকশা লিখবেন, দ্বিতীয় নকশার নিচনে সেম হুবাহু একইভাবে নামগুলো লিখবেন। 7টা নকশার নিচনে সেম হুবাহু একইভাবে আপনি নামগুলো লিখবেন। ঠিক আছে, লেখার পরে একটু চিহ্ন দিয়ে রাখবেন যে কোনটা কী বারে, তবে খবরদার আগে পরে যেন না হয়। প্রথম দিবস যেটা সেটা প্রথম দিন মানে শনিবার দিন, একটু চিহ্ন দিয়ে রাখবেন যে এটা শনিবার দিন, এটা রবিবার দিন, এটা সোমবার দিন, এভাবে চিহ্ন দিয়ে রাখবেন। আগেরটা পরে পরেরটা আগে যেন না হয়। তো এই নকশাগুলো আপনার প্রথম দিন শনিবার দিন আপনি মোমবাতির আগুন হোক বা গ্যাসের চুলার আগুন হোক বা যে কোনো আগুনে আপনি একদিন একটা তাবিজ আগুনে জ্বালান। এইভাবে 7 দিন 7টা তাবিজ সুগন্ধি তৈল মেখে আপনি আগুনে জ্বালিয়ে দেন। ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ, ইনশাল্লাহু আজিজ। 7 দিন আমলটা করার ভিতরে প্রথম দিবস আশা করি ইনশাল্লাহ প্রথম দিনই কাজের রেজাল্টটা চলে আসবে। তারপরেও আপনাকে একটানা 7 দিন আমলটা চালিয়ে যেতে হবে। যদি আপনার আমলটা যদি আপনি চালিয়ে যেতে পারেন সেক্ষেত্রে ইনশাল্লাহ বলবো, অনেকে দেখা যায় প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এভাবে সময় একটু বেশি লাগতেই পারে, তবে 7 দিনের মধ্যে কনফার্ম ইনশাল্লাহ ফলাফল নিশ্চিত চলে আসবে ইনশাল্লাহ। তবে আপনার মূল কাজ হচ্ছে আপনি আমলগুলো সুন্দরভাবে করতে হবে, কাজের সদকা আদায় করে নিতে হবে, আমলগুলো সুন্দরভাবে লিখতে হবে এবং আপনার হরফের মোয়াক্কেলগণ আপনার বাধ্য থাকতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি কাজ করার সাথে সাথেই কারেন্টের মতো অ্যাকশন শুরু হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখানে লেখা আছে, আপনারা দেখেন, কিতাবে সরাসরি লিখে দিয়েছে, মনে রাখিতে হইবে তো নকশাটি পড়াইবাকালে অবিষ্ট ব্যক্তির নাম মনে মনে স্মরণ রাখিতে হইবে। অবৈধ ভালোবাসা অনন্য ইসলামী কার্য সিদ্ধির জন্য এ প্রকার তদবির আমল করার জঘন্যতম গুনাহের কাজ। ইয়াতে ফল তো পাওয়া দূরের কথা, অধিকন্ত নিজের ক্ষতিগ্রস্ত হইবার সম্ভাবনা আছে। আবার প্রথমে বলছে আরও মনে রাখবে যে উক্ত নকশাটি আমল শনিবার কিংবা মঙ্গলবার শুরু করিলে উত্তম ফল পাওয়া যাবে। অন্য সব দিবসে করিলেও চলিবে, তবে ওই নির্দিষ্ট দিবসে করিলে ভালো ফল পাওয়া যায়। তো ইনশাল্লাহ আজিজ, এই আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।